আসসালামু আলাইকুম। ইতালি থেকে আমি সুবিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, 2023, 24, 25 যারা ইতালিতে আসার জন্য আবেদন করছেন, অনেকে ভিসা পেয়েও আবার অপেক্ষা আছেন টিকিট কেটে ইতালিতে চলে আসবেন। এখন আপনি যে ভিসা পেয়েছেন, ভিসার মেয়াদ হয়তো 6 মাস কিংবা 1 বছর। এখন এই 6 মাস 1 বছর শেষ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? বাংলাদেশ চলে যাবেন? ফিরে যাবেন? নিঃসন্দেহে না। আপনি অবশ্যই আপনার লাইফে আপনি কিছু করার জন্য, আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনি ইতালিতে আসছেন, ইউরোপে আসছেন, রাইট কিনা? এখন আপনি তো যাবেন না। সেই ক্ষেত্রে যখন আপনার 6 মাস 1 বছর মেয়াদ শেষ হয়ে যাবে, আপনি কি করবেন? আপনাকে তো কেস মারতে হবে। আপনি কি উকিল ধরে কেস মারবেন, না আপনি নিজে গিয়ে আপনি কেস মারবেন? কোনটা করলে ভালো হবে? আজকে প্রিয় দর্শক শ্রোতা, এই নিয়ে আজকে আপনাদেরকে আমি পুরোপুরি ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনিও বুঝে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে আপনি কি করবেন। সেই জন্য অবশ্যই আমি বলবো, যারা ভিসা নিয়ে আসবেন এবং যারা অবৈধভাবে আছেন কিংবা অবৈধ পথে আপনারা বাই পথে যারা আসবেন, প্রত্যেকের জন্য আজকের বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুরুতে আপনাদেরকে বলতে চাই, যারাই আপনারা 6 মাস কিংবা 1 বছরের ভিসা নিয়ে আসবেন, ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝাচ্ছি এগ্রিকালচার ভিসা দিয়ে, হ্যাঁ, সিজনাল ভিসা। এখন এগ্রিকালচারে দেখা গেছে আপনি 6 মাসের জন্য আপনি আসলেন, আসার পরে আপনার ওইটার মেয়াদ শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে কেস মারতে হবে। এখন যদি আপনি কেস মারতে যান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অবশ্যই চেষ্টা করবেন যে একটা উকিল ধরার জন্য। যদি আপনি উকিল ধরতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। দেখেন, আসার পরে আপনি টাকা পয়সা বহুত কামাতে পারবেন যদি আপনি বৈধ হন ইনশাল্লাহ। কিন্তু যদি আপনার ডকুমেন্টস না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। ইটালিতে থেকেও আপনার কোনো ফায়দা হবে না। পরবর্তীতে ওই টাকার থেকে বেশি টাকা আপনার লস হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি অবশ্যই একটা উকিল ধরবেন। যদি আপনি ভালো একটা উকিল ধরে যদি আপনি কেস মারতে পারেন, তাহলে আপনার এই কেসটার প্রতি উকিল ধরবে। এই ক্ষেত্রে আপনি কিছু করতে হবে না। আপনারা তো জানেন, যদি একটা বিচারে বসেন, ফর এক্সাম্পল একটা বিচারে বসেন, সেই ক্ষেত্রে বিচারটায় যদি কোনো সাক্ষী প্রমাণ থাকে, আপনার জন্য কি হয়? সহজ হয়ে যায়। কিন্তু কোনো সাক্ষী প্রমাণ যদি কিছু না থাকে, সেই ক্ষেত্রে কি আপনার জন্য, আপনি কিন্তু আসামি হয়ে যাবেন, রাইট কিনা? তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বললাম আর কি। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যদি আপনি একটা উকিল ধরেন, তাহলে এই দেশের কোস্তরা মানে থানা বা এই জিনিসটা ভালো দিকে দেখবে, যে না, উকিল আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, উকিল থাকা মানে আপনার জন্য একটা সেফ। উকিল আপনাকে পরামর্শ দিবে, উকিল আপনারটা নিয়ে লড়বে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট গিয়া দেখা গেছে আপনি কেস মারলেন, মারার পরে আপনার কাছে কমিশনের সময়টা আপনাকে নিজে যায় খুঁজতে হবে। হ্যাঁ, কমিশন কবে আসবে, আপনি কোন কিসের উপরে আপনি কেস মারবেন, হ্যাঁ, এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে ধারণাটা আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি একটা উকিল ধরে মারেন, উকিল কিন্তু সমস্ত কিছু আপনাকে সাজেস্ট করবে যে আপনি এটা করেন ওইটা করেন, সেই নিজে করবে। আপনার কোনটা কোনটা প্রয়োজন আপনি কিন্তু সেটা সেটা তাকে বললে কিন্তু সে সেটা করে দিবে। হুম। এখন দেখা গেছে আমরা কি করি, অনেকে আসি, আসার পরে আমরা টাকা বাঁচানোর জন্য আমরা ডাইরেক্ট গিয়ে আমরা কেস মারি। যখন আমরা কেস মারি, মারার পরে আমাদের কমিশন কবে আসে আমরা নিজেরাও জানি না। কমিশনের ডেট চলে যায়, কেউ জানে না। পরবর্তীতে বাধ্যতামূলক উকিল ধরতেই হয়। কথা বুঝতে পারছেন? তো আমি যদি পরবর্তীতে যদি উকিল ধরি, ভাই আমি আমার ডকুমেন্ট, আমি যদি আমার নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক, আমি যদি উকিল ধরার পরে দেখা গেছে 200-300 টাকা 500 টাকা খরচ করি, হ্যাঁ, আচ্ছা 200-300 কিংবা 500 ইউরো যদি আমরা খরচা করি, ভাই এটা কিন্তু বড় কিছু না। কিন্তু যখন আপনার আপনার যখন এই কমিশন আইসা চলে যাবে, তখন পরবর্তীতে যখন আপনি আহ, উকিল ধরতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা মানে খুব একটা ঝামেলা কিন্তু আপনাকে পড়তে হবে। কথা বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই আপনারা ইটালিতে যখনই আসবেন, আসার পরে দেখা গেছে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি ভালো একটা উকিল ধরে অবশ্যই আপনি কেস মারার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট আশা করি। প্রিয় দর্শক শ্রোতা, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি পার্সোনাল ভাবে অনেককে আমি আসলে উত্তর দিয়ে দেই, তথ্য দিয়ে দেই। কিন্তু অনেক সময় দেরি করি এই জন্য যে অনেক কিছু আমাকে জানতে হয়। কেননা আমি ইটালিতে আমি কিন্তু বেশি দিন না, আমার অভিজ্ঞতা থেকে যতদিন আছি, সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে আমি সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। কেননা নিজে চোখে দেখা এবং নিজে দৌড়ায় ফোড়ায় সবকিছু করা এবং মানুষের কাছ থেকে শোনা কিন্তু অনেক ডিফারেন্স। রাইট আর দিন কিন্তু ডিফারেন্স। হ্যাঁ, আর একটা কথা আপনাদেরকে লাস্ট বলে দিই, প্রিয় দর্শক, ইটালিতে তো অবশ্যই আসবেন। আল্লাহ যেহেতু নিয়ে আসবে, আপনারা আশা করছেন, সকলের মনে আশা পূরণ করুক আল্লাহ পাক, এই কামনাই করি। তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনাদের কাছে হাত জোর করে বলতে চাই, পা দুইটা ধরে বলি যে আপনারা এই ভুল কখনো করবেন না যে মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে আইসা তারপরে আপনি ইটালিতে আসবেন। যদি নিজের কিছু অর্থ থাকে, জমানো টাকা, সেই টাকা দিয়ে যদি পারেন ইটালিতে আইসেন।
হ্যাঁ, কেননা আসলেই যে আপনি সচলাচল চাকরি পাওয়া যাবেন এরকম কিন্তু না। যাই হোক, এই নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আপনাদেরকে বলতে চাই যে আপনারা সুদের উপরে টাকা নিয়ে এসে যদি আপনি ইটালিতে আসেন, দেখা গেছে সুদের টাকা বাড়বে, হ্যাঁ, আপনিও পেরেশানিতে থাকবেন, আপনার পরিবারও পেরেশানির ভিতরে থাকবে। পরবর্তীতে একটা ডিপ্রেশনের ভিতরে থাকবেন সবসময়ের জন্য, পরে পাগল হয়ে আপনি নিজেও কাম করতে পারবেন না, পরিবারে পাগলের মতো থাকবে। তো আশা করি অবশ্যই আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আজ মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছে, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।